বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও বর্তমানে কৃষি অনেকটা অবহেলিত। আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর মাটি, অথচ আজ আমাদের বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ চলে যায় খাদ্যদ্রব্য আমদানি করতে গিয়ে। রেমিটেন্স সহ অন্যান্য যে রিজার্ভ আমাদের সমৃদ্ধ কীভাবে হবে, যেরকম একটা আমদানি নির্ভর দেশের তো আপনি সমৃদ্ধ অর্থনীতির কথা চিন্তা করতে পারেন না। যাই হোক, আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকে অনেক কিছুই বলা হয় যে কৃষক বাঁচবে দেশ বাঁচবে, কৃষি সর্বা, কিন্তু প্রকৃতপক্ষে তার প্রকৃত যে প্রয়োগ তা খুব কমই আমরা দেখেছি। আমাদের জনসংখ্যা বাড়ছে সাধারণত দ্বিগুণ হারে, কিন্তু খাদ্য উৎপাদন বাড়ছে যে তার চেয়ে কম। অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়তো টাকা থাকতে পারে, কিন্তু মানুষের কাছে খাদ্যের বড় অভাব দেখা যাওয়া অসম্ভব কিছু না। অর্থাৎ আপনার টাকা দিতে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ টাকার বিনিময়ে আপনি খাদ্য পাবেন, কিন্তু যদি খাদ্যই না থাকে তাহলে আপনি খাবেনটা কি? মূলত আসলে শিল্পের দিকে মনোযোগ দিতে গিয়ে কৃষি অনেকটা অবহেলিত হয়ে যাচ্ছে। আসলে উন্নত রাষ্ট্রগুলো কৃষিকে শিল্পে পরিণত করেছে। আমাদের দেশের কত প্রকল্প নেওয়া হয়, কত উন্নয়নের বিভিন্ন রকম মেগা প্রকল্প নেওয়া হয়, কিন্তু সবচেয়ে প্রথম যে দরকারটা ছিল এই রাষ্ট্রকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা, সেই সাথে অন্যান্য অর্থনৈতিক খাতগুলোকে সমৃদ্ধ করা। কিন্তু আসলে দেশকে আমদানি নির্ভর রেখে আপনি কোন উন্নয়নের স্বপ্ন আমাদেরকে বিগত সময়ে তারা দেখিয়েছিল, বর্তমানে আশা করি যে এগিয়ে যাবে। যাই হোক, আসলে বললে অনেক কিছু বলা যায়। রাষ্ট্রীয়ভাবে যদি একটু মনোযোগ দেওয়া হয় তাহলে আসলে বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করা খুব বেশি কঠিন না। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশের অসংখ্য নদী নালা, খাল বিল পুকুর রয়েছে, অথচ আজ এগুলো মাছ শূন্য হয়ে যাচ্ছে। অথচ অতীতে মানুষ এই বিল ঝিল থেকে কত মাছ ধরত। আমাদের সমাজে আমরা দেখি সাধারণত বর্তমানে কারেন্ট জাল ও ম্যাজিক জালের ব্যবহার আমাদেরকে অত্যন্ত চিন্তায় ফেলে দিয়েছে। সাধারণত এই সকল জালের মধ্যে মাছ সাধারণত এরকমভাবে আটকা পড়ে, যেমন একটা চিন্তার বিষয়। পোনা মাছ থেকে ধরে বড় মাছ পর্যন্ত এই সকল জালে চুম্বকের মতো ধরে যায়, এসব মাছ বেঁধে যায়, যার ফলশ্রুতি সাধারণত একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। সাধারণত আস্তে আস্তে এই খাল বিলগুলোতে সাধারণত প্রাকৃতিকভাবে যে সকল মাছের উৎপাদনগুলো হতো সাধারণত অনেকটা কমে যাচ্ছে। যথাযথ যদিও বলা হয়েছে যে এই সকল জালের ব্যবহার নিষিদ্ধ, কিন্তু তার প্রয়োগ মাঠ পর্যায়ে খুব কমই আমরা দেখতে পাচ্ছি। আসলে মাছের পোনা যেই সারা যে সময়, সেই সময়টাতে যদি সারা দেশে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে হয়তো ইনশাল্লাহ বাংলাদেশের নদ নদীগুলো, বিল ঝিলগুলো মাছে পরিপূর্ণ হবে। সেই সাথে সরকারিভাবে নদী নালাতে, পুকুরের মধ্যে মাছের পোনা ছাড়া যেতে পারে। কারণ আপনার মেগা প্রকল্পের চেয়ে জনগণের ক্ষুধাকে নিবারণ করার দায়িত্ব আপনার অধিক। আপনি বড় বড় দালান কোঠা, ফ্লাইওভার করার চেয়ে জনগণের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব অনেক বড় দায়িত্ব। আমাদের দেশের অনেক মানুষ অনাহারে অর্ধাহারে মারা যায় সাধারণত, যা অত্যন্ত লজ্জার বিষয়। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও অনেক জনসংখ্যার একটা বিশাল অংশ অনাহারে অর্ধাহারে ভুগছে। সুতরাং আগে কৃষিকে সমৃদ্ধ রেখে সাধারণ জনগণের মুখে খাবার তুলে দিয়ে তারপর সাধারণত উচ্চতর চিন্তাভাবনা করা উচিত। বর্তমান সরকার সম্প্রতি সারা দেশে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছে, যেটাকে আমরা স্বাগত জানাই। সেই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাধারণত কৃষকদেরকে সর্বপ্রকার সহযোগিতা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। সরকার যদি সাধারণত সারা দেশে স্বল্প মূল্যে এবং অনেক ক্ষেত্রে বিনামূল্যে বীজ সরবরাহ করে, তাহলে সাধারণত আবার কীটনাশক, সার এ সকলের মূল্য যদি জনগণের
জনগণের কাছে সহজলভ্য করতে পারে, তাহলে আসলে আমাদের দেশকে খাদ্যের স্বনির্ভরতার দিকে নিয়ে যাওয়া আসলে খুব বেশি কঠিন বলে আমরা মনে করি না। সেই সাথে আসলে আমরা আশাবাদী যে আসলে চেষ্টা করলে সবই সম্ভব। আমরা চাই আমাদের দেশটা এই আমদানি নির্ভর না থেকে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণত যা চেয়েছিলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন, সবাই চায় দেশকে সুন্দরভাবে শাসন করতে, সেটাই বলার ছিল। আসলে আমরা চাই বাংলাদেশকে স্বনির্ভর দেশ হোক। আল্লাহ হাফেজ।